হেফাজত করতে হবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা। আর এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। ও মুসলমান, দিনের বেলায় 2 ঘন্টা বলেছি, আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না। আজ আমি একটাই কথা বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্য বাপরে, আজ মুসলমান দরদি আপনাদের টাকা বিফলে যায়নি, পানিতে পড়েনি। এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, তিল 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 করে দিয়েছেন আপনারা। এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে যাবে। এই কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, হাফেজ রে, যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল, কোরআনের খিদমত করেছিল, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হবে। তাই এই হাফেজ কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। আজ আমি আপনাদের ভিতরে, এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু আমার না, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, জানি না মা বাপ কে হালতে কবরে আছে। আমার মা বাপের জন্য, ও হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্য 10,000 টাকার দাতা আমি একবার তো সুবহানাল্লাহ কইউনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কই কে লিখছে, কোন দিকে? ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব, উনি বলছেন আমি দেব। একটু চিলিয়ে বলি না রে তুই। আহা, আল্লাহ, এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দোয়া করব। আল্লাহ রফিয়ার বান্দা মাস্টার সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো তুমি করি আমি করি গরবানা, মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো তোমা করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান, সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ, 2 নম্বরে একজন দরুদিকে বলবো, বাপ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, ফাজিলনগর হাই স্কুল পাড়া, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তুই। আল্লাহ রফিয়ানা বান্দা আব্দুল সাত্তার সাহেব ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সাত্তার গাফারো তুমি ও গো পাখো বাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর দিনকে বাঁচানোর জন্য, নবীর চোখের পানিটুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন
মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, কে আছে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে? একটু হাত উঁচু করে বলিবা ইনশাআল্লাহ। আর একজন 3 নম্বরে পায়ে পিছনে সামনে উপরে নিচে, জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মোছানোর জন্য, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো নাম্বার 3 10,000। ওই সুবহানাল্লাহ, উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার, এই মাদ্রাসার সেক্রেটারি, জি উনি বলছেন আমি 10 নয়, আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তুমি কি তকবীর গো? বাবা একটু জোরে তকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি, একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দা সেখানে সাগর ছিল 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত ভাইদেরকে দিও তুমি তাহার মনের মতো। 1 লক্ষ টাকা বলে করিব না হেলা, ভাইদেরকে দিও গো তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো। এ আমিন আমিন মালা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। নারে তাকবীর। আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1 লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে, আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না। হবে আর নাই, আর জোড়া নাই বা থাকলেও দিতে পারবে না। এই জায়গা প্রয়োজন বাবা। কোন জায়গা প্রয়োজন? জোরে বলো কোন জায়গা? দিল। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল খারাপ যার দুনিয়া খারাপ তার। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। ওই ক্যাশে সে কোনটা? ওই ক্যাশে সে কোনটা? আপনি 20, আমি কবে 20,000 দিয়েছেন আমি দেখবো না করছি। ক্যাশে এসে কোনটা গো? ইনি তো হাজি সাহেব। ক্যাশে কত বললেন? না না খামা খাই আমি ও চাইছি। আপনি বলছেন ক্যাশের একটু মুসাফা করে, আপনি মুরব্বী মানুষ উঠেন, একটু মুসাফা করবো আমি। আসেন, হ্যাঁ মুসাফা করতেই হবে। আল্লাহু আকবার। 10,000 টাকা দেবেন মাশাআল্লাহ। তিনি 20,000 টাকা আগে দিয়েছেন, আবার 10। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি জানি পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বা 3 নম্বর জগুর হয়ে গেছে, আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ?
ও মুসলমান দরদি, 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বাপ, আসমানি কিতাব হলো 4টা, তাওরাত জবর ইনজিল, লাস্ট ফিনিশিং হলো এই এবারে পালাইছে না, ওখানে বসবে গো, ঠিক আছে? পালাইলি খবর ছিল নাকি? 10,000 টাকার খবর। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাপ, আসমানি কিতাব কটা গো? 4। তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কারো ভরসায় আছো রে মন, বলি কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও দুর্গলে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি, মধুর রহমান, একবার চিলিয়ে বলি না রে তুমি। 3,000 নগদ, 7,000 টাকা বাকি। আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে গেলেন। এখানে আসেন, এখানে আসেন। 3,000 নগদ, 7,000 বাকি। টাকা কালে নিতে হবে না? টাকা আপনাকে কবে ছুড়িয়ে মারবো না ভাব নাকি? এ বাবা, চল যাও, এখন চল যাও, এখন তোমরা চল যাও। ওর লোকে জানিয়ে দিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি? কি গো, বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ, যাও যাও, বসেন, এখানে বসেন, এখানে বসেন। এই দেখেন, আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল, এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও মুসলমান, 3 নম্বর হয়ে গেল। এই বাবজাই, আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? ঠিক করে বলেন। 5টা? কি বুঝে দেখেন, আল্লাহ হাসিবুল চর মুক্তের পর আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল বলছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি। 10,000 বলে মাওলা করিও না হেলা, আর 10,000 দিও 10 লাখ টাকা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আজকে আপনাদেরকে শোনাই রে বাবা, অনেকের বাপ কবরে চলে গেছে, মা চলে গেছে। আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবর
শুয়ে আছে, ওই মা বাপের জন্য এমন কোন দরদের ছেলে না, এমন কোন দরদের সন্তান হবে না। বলে হুজুর গো, মা তুমি জায়গা বাপ নিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে আছে, আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর। আমি তো 2000 আছি গো। দক্ষিণ পাড়ার খোদা বক্সর ছেলে 2000 টাকা নগদ, আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া, দবিরের নামে, দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। এই দেখেন 2000, আল্লাহ কবুল করে নিও। এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে, আর একটা মাত্র 10,000। কড়া জোরে বলো কড়া। আর একজন 6 নম্বরে 10,000 টাকার দাতা, ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ। গো এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, পয়সাওয়ালা হবে না। আল্লাহর কোরআনের জন্য এমন কোন কেউ নাই। 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 শোধ করে দেব। আর একজন দূর দিয়ে একটু হাতটা, এই যে আপনারা উঠলেন, আপনারা নিজের ক্ষতি করলেন না, আপনারা ইসলামের ক্ষতি করলেন। আপনারা ইসলামের ক্ষতি করলেন, জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না, ইসলামের সঙ্গে আপনারা চুলকামো করার জন্য এসেছেন। একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না, গুনাহ হবে। এটা দিনের মজলিস ভাবছি, আর এই মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে। আমি বলি বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি বাপ 6 নম্বর একটা মাত্র রে বাপ। আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ এখন নাই ইনশাল্লাহ। একজন দরুদ হাত উঁচু করে বলে ইনশাল্লাহ। কে আছে? নাই নাই। আহা হাবা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ। বলে হয়তো যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে, আমরা আর দিতে পারবো? আমরা আর দিতে পারবো না।